জন ডি রকফেলার, যার ধন সম্পদ এখনও বেড়ে চলেছে। জন ডি রকফেলার, যিনি বিশ্বের ইতিহাসে সম্ভবত সর্বাধিক ধন সম্পদের মালিক হয়েছিলেন। প্রথম জীবনে রকফেলার যখন ঘন্টায় মাত্র 7 সেন্টের বিনিময়ে কাঠফাটা রোদের নিচে আলু খেতে লোহার কোদাল নিয়ে কাজ করেছেন, তখন যুক্তরাষ্ট্রের ধনকুবেরের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকজন। জন ডি রকফেলার তার অপরিসীম অধ্যবসায় ও পরিশ্রমের ফলশ্রুতিতে $2 বিলিয়ন মূল্যের সম্পদের অধিকারী হয়েছিলেন। রকফেলার তার মাকে হাঁস মুরগি পালনে সাহায্য করে তার জীবনে প্রথম ডলারটি উপার্জন করেছিলেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত তার সুবিশাল 8,000 একর জমিতে চমৎকার একপাল মুরগি পুষতেন, যেগুলো দেখে তিনি তার শৈশব স্মৃতি মনে করতেন। রকফেলারকে তার মা মুরগি পোষার জন্য যে অর্থ দিতেন তা তিনি খরচ না করে একটা ফাটা অব্যবহৃত চায়ের পেয়ালায় জমাতেন। এছাড়াও তিনি দিনে 37 সেন্টের বিনিময়ে এক কৃষি খামারে কাজ করতেন। প্রথম অবস্থায় $50 না হওয়া পর্যন্ত তিনি পুরো পারিশ্রমিকটাকেই জমা করতেন। এরপর ওই $50 শতকরা 60 টাকা সুদে তার নিয়োগকর্তাকে ধার দিতেন। তিনি দেখলেন যে 10 দিন কঠোর শ্রম দিয়ে তিনি যে পরিশ্রম করে যে পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন, ওই বিনিয়োগকৃত $50 তার জন্য এক বছরে সমপরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম। তিনি বলেছেন, আমি নিজে টাকা দাস না হয়ে টাকাকে আমার দাস বানাবো। প্রথম জীবনে রকফেলার যে মেয়েটির প্রেমে পড়েছিলেন, সে মেয়েটি তাকে বিয়ে করতে অস্বীকার করেছিলেন। মেয়েটির মা বলেছিলেন, রকফেলারের মতো একজন স্বল্প আয় সম্পন্ন মানুষ যার উন্নতির আশা অত্যন্ত ক্ষীণ, তার হাতে সঁপে দিয়ে আমার মেয়েকে জলে ভাসিয়ে দিতে পারি না। অথচ এই লোকটি পরবর্তীকালে আমেরিকার বিখ্যাত ধনকুবের উলওয়ার্থ, ডিউক ও হ্যারিম্যান একত্রে যত অর্থ সম্পদ উপার্জন করেছিলেন, তার চেয়ে অনেক বেশি অর্থ সম্পদ অর্জন করতে সক্ষম হয়েছিলেন। রকফেলার কখনো কলেজে পড়েননি। স্কুল জীবন শেষ করে কয়েক মাসের জন্য একটি বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন মাত্র। 16 বছর বয়সেই বিদ্যায়তনে শিক্ষা গ্রহণ শেষ করা হয়। অথচ তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে $5 কোটি দান করেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ধীরস্থির ও শান্ত প্রকৃতির মানুষ। কখনো উত্তেজিত হতেন না কিংবা তাড়াহুড়া করতেন না। যখন তিনি স্ট্যান্ডার্ড ওয়েল কোম্পানির প্রধান ছিলেন, তার অফিসে প্রতিদিন দুপুরবেলা একটি নির্ধারিত কাউচে 8 ঘন্টা ঘুমাতেন। মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন এমনই একটু একটু করে 5 বার ঘুমানোর অভ্যেস ছিল তার। রকফেলারের বয়স যখন 55, তখন তার স্বাস্থ্য ভেঙে পড়ার বিষয়টি চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ক্ষেত্রে একটি অন্যতম কাজ হয়েছিল। কারণ নিজের অসুস্থতা জনিত ব্যাপারে রকফেলার চিকিৎসা বিজ্ঞানে গবেষণার জন্য লক্ষ লক্ষ টাকা দান করে উৎসাহিত করেছিলেন। এর ফলে গঠিত হয়েছে রকফেলার ফাউন্ডেশন, যা সারা বিশ্বে মানব স্বাস্থ্যের উন্নয়ন কল্পে প্রতি মাসে $10 লক্ষ দান করে থাকে। রকফেলারের জীবনের অন্য একটি উল্লেখযোগ্য বিষয় হল তিনি $75 কোটি দান করেছিলেন। বিশ্বের ইতিহাসে আর কোনো লোক এত অর্থ দান করেনি। তিনি গির্জার ব্যাপারে গভীর উৎসাহী ছিলেন। কখনো নাচতেন না, থিয়েটারে যেতেন না এবং ধূমপান বা মদ্যপান করতেন না। প্রতিবার খাদ্য গ্রহণের আগে তিনি প্রার্থনা করতেন এবং প্রতিদিনই বাইবেল পাঠ শুনতেন। এতদিন তিনি উন্নত জীবনের গান এবং কবিতা পাঠ শুনতেন। রকফেলারের ধন সম্পদ এখনো গড়ে প্রতি মিনিটে বেড়ে চলেছে প্রায় $100 করে। তবুও তার জীবনের একমাত্র উচ্চ বিলাস ছিল 100 বছর পর্যন্ত বেঁচে থাকার। তিনি বলেছিলেন যে যদি তিনি 1939 সালের 8 জুলাই তার 100তম জন্ম বার্ষিকী পর্যন্ত জীবিত থাকেন, তাহলে পোকান্টিকো হিলস এ অনুষ্ঠিত সেই মনোজ্ঞ অনুষ্ঠানটিতে তিনি ব্যান্ড দল পরিচালনা করবেন। আর যে বাজনাটা বাজাবেন তা হলো ম্যাগি তুমি এবং যখন আমি তরুণ ছিলাম।